দিদি তোমাদের কি রান্না হয়েছে? বলছে আলু সিদ্ধ, বেগুন ভাজা, মুসুরির ডাল আর মাছের ঝাল নাকি বলে গেল। আর এদের কি বলে কলমি শাক ভাজা, ভেন্ডি ভাজা, হ্যাঁ যার নাম ঢ্যাঁড়স আর কি। তা বলে বেশ আলু ফুলকপি তরকারি আর আলু দিয়ে খোকার বাবা দিয়ে নাকি বলছেন। এখনকার মেয়েরা বলবে? এখনকার মেয়েরা স্বামীর নাম বললে দুধে ভাতে খাবে নাকি বলছেন? আগেকার দিনে স্বামীর নাম বললে হাড়ে পোকা হতো, কিন্তু এখনকার দিনে মেয়েরা আর স্বামীর নাম ধরে সবাই ডাকে। দেখবেন এই দেখুন, আমার নাম অম্বিকা, আমার গ্রামে বিয়ে হয়েছে। এপাড়া ওপাড়া আমাদের গ্রামটা অনেক বড় গ্রাম, বুইছি গ্রাম। তা সবাই আমাকে জিজ্ঞাসা করে দিদি মাসে কপালা গান থেকে? আমরা 10, 15, 20, সিজনে 25 পালাও হয়। তা আমি বাড়িতে থাকি না প্রায় দিন। আমার বোন একদিন এসেছে, এই লোকনাথের পুজো কালকে হয়ে গিয়েছে, পরশু আগের দিন থেকে গান চলছে। তো এসে বলছে দিদি তোর কাতান বেনারসিটা দে তো। আমার কী করবি? বললো একটু মেলা দেখবো, আমার নিয়ে যা। বললো এক কাজ কর, সায়া ব্লাউজ ম্যাচিং দে, আমার নিয়ে যা। বললো একটা নেকলেস করেছিস, নেকলেসটা দে পরিয়ে যায়, আমার নিয়ে যা। বললো মেলা দেখবো, 500 টাকা ফুচকা খেতে দে, আমার নিয়ে যা। আচ্ছা আবদার ভালো, অন্যায় আবদার ভালো মা বলুন তো দিদি? যদি বলে দিদি তুই তো বাড়িতে থাকিস না, জামাইবাবুকে 10 দিন ধার দে, দেওয়া যাবে? হ্যাঁ কি না বলবেন? তাহলে নারী হয়ে আর একটা নারীর হাতে নিজের স্বামীকে আমি দিতে পারি না। স্বামীর ভাগ কোনো মেয়ে ছেলে কোনো নারীর হাতে দিতে পারবে না। আর আপনাদের এই শহরে কলকাতা, এই বরানগরে দেখবেন মেয়েরা সব পারে, জরিমানা করতে পারে, লোক ঢুকে মার খাইতেও পারে নাকি, এদেরকে আবার ছাল তুলে নিতেও পারে, কিন্তু একটা কাজ করতে পারে না। কি বলুন তো? ওই মেয়ে ছেলে সব কাজ করতে পারবে, কিন্তু স্টেশনে বসে ওই জুতো সেলাই করতে পারবে না। বুঝতে পারছেন? সব কাজ করে দেবে, কিন্তু মেয়ে ছেলে জুতো সেলাই করতে পারবে না, তাই না? এইটা হচ্ছে আমাদের মধ্যে পার্থক্য। তোমার একটা কথা গেল, আর একটা কথা জিজ্ঞাসা করছি। বলে অধবা বিধবা সদবাদ হবে ধপা। বাবা রে, নারীদের কত নাম, এর কত দাম। এখনকার দিনে ছেলেরা আর মেয়ে পাবে না। আগেকার দিনে একজনা বিয়ে করলে শালি ফিরি পেত, কি দাদাবাবু ঠিক বলছি তো? আর এখনকার দিনে আয় বড় ছেলেরা আয় বড় মেয়ে পাবে না, এই বাছুর ফিরি নিতে হবে। বুঝতে পারছেন? আমাদের গ্রামে যদু মোড়লের ছেলে বিয়ে করিয়ে নিয়েছে, একটা 8 বছরের ছেলে ফিরিয়ে নিয়েছে। তা আমি কবি গান করে করে বেড়াই অনেক কটা জেলা। তা আমি বললাম হ্যাঁ রে ভাই, তুই যে এ লোকে শালি ফিরি পায়, ডিটারজেন্টে বালতি ফিরি পায়, শাড়ির সঙ্গে গাড়ি পায়, নব সম্বন্ধে দেখা ফিরি হয়, কিন্তু তুই কি ফিরি নিলি? বলো অম্বিকা দিদি এই যে আমাকে ছেলেটা ফিরি দিয়েছে, আমরা ওইটা নিয়ে সন্তুষ্ট থাকগা। আর আই বড় ছেলে হইয়া আই বড় মেয়ে খুঁজতে যাস না, যে কোটা আছে সেই কোটা বুকিং হয়ে গিয়েছে। বুঝতে পারছি? তা এ কথা তুমি বলতে যাইও না। তাই তোমাদের মধ্যে একজন আছে এইখানে, স্বামী বিবেকানন্দ, তিনি এখনো মনে করুন বিয়ে করে নাই, করেছে? বিয়ে না করে সে কিন্তু স্বামী হয়েছে। কোথায়? আমেরিকা চিকাগো শহরে গিয়েছিল, যাকে বলে শিকাগো শহর। সেইখানে গীতার ভেতরে একটা পাগড়ি নিয়ে গিয়েছিল, পাগড়ির মধ্যেখানে গীতাটাকে ভরে নিয়ে গিয়েছিল। ওই ধর্ম সভায় তিনি কি করলেন না, পাগড়ির ভিতরে গীতাটাকে নিয়ে গিয়ে ধর্ম প্রচার করার জন্য তিনি ওইখানে গেলেন। আমার মতো একটা নারী ছিল, মিস মার্গারেট এলিজাবেথ নোবেলের মেয়ে। সেই মেয়েটা তার বাবা প্রেসিডেন্ট ছিল, সঙ্গে সঙ্গে সেই নিবেদিতা করলেন কি, তাকে একটা ঘরের মধ্যে এখানে ভারত সন্ন্যাসী বলে রেখে দিয়েছিল তার ব্রহ্মচর্যকে, তাকে একটুখানি পরীক্ষা করার জন্য। সঙ্গে সঙ্গে কি করেছিলেন না, তার ব্রহ্মচর্যকে টলাতে পারে নাই। সঙ্গে সঙ্গে তিনি বললেন আজ থেকে আমি তোমাকে বললাম এই ভারতবর্ষে আমি তোমার সঙ্গে চলে যাব, আমেরিকায় থাকবো না। আজ থেকে মন প্রাণ জীবন যৌবন তোমার কাছে আমি নিবেদন করলাম। বললো তুমি চলো, কলকাতায় একটা বেলুর মঠ তৈরি করে দিয়েছে, তাই না মাগো? হ্যাঁ, সঙ্গে সঙ্গে তাহলে মিস মার্গারেট এলিজাবেথ নোবেলের মেয়ে সে কি করলো না, সে নিবেদিতা হয়ে গেল, ভগ্নী নিবেদিতা। আর তাকে নাম দিল, আজ থেকে তুমি নিজের বিবেককে যে আনন্দ দিল, তোমাকে নাম দিলাম আমি স্বামী বিবেকানন্দ। তাহলে সে বিয়ে না করে স্বামী, আর বিয়ে করে একজন স্বামী হলো কার নাম? নামজাত তৈলঙ্গ স্বামী, নাকি? যিনি লিঙ্গের দ্বারায় 3.5 লিটার দুধকে শোষণ করেছিলেন তার পুরুষঙ্গ দিয়ে। তাহলে সে হচ্ছে বিয়ে করে স্বামী, আর বিয়ে না করে স্বামী। বুঝতে পারছো? এই জবাব নিয়ে ধুইয়ে খাও তুমি। বুঝতে পেরেছো? হ্যাঁ, শোনো, নারীকে চেনো? নারী দিন কা মোহিনী রাত কা বাঘিনী লহরে লহরে চষেই, জেনে শুনে বোকা পুরুষের দল নারীকে ঘরে ঘরে পোষে। এই দেখুন
একে চন্দ্র, নারী হচ্ছে পুরুষের জীবনে মেন কেন্দ্র। দুই এ পক্ষ, সব কিছু বাদ দিয়ে হে পুরুষ নারীর দিকে করো তোমরা লক্ষ্য। তিনে নেত্র, পুরুষের জীবনে নারী হলে পারাপারের ক্ষেত্র। চারে বেদ, এই নারীকে না চিনতে পারলে পুরুষের মনে বড় ক্ষেত। পাঁচে পঞ্চবান, নারী ফ্রাইতে পারে পুরুষের প্রাণ। যেদিন রাম রাবণে যুদ্ধ হয়েছিল, লক্ষণ শক্তিশালী পড়েছিল, সেদিন হনুমান ওই গন্ধমদন পর্বত থেকে বিশল্যকরণী এনেছিল। এটা রামায়ণের কথা। সঙ্গে সঙ্গে সতী নারী মাতৃ স্তনভাণ্ডার থেকে ওই দুগ্ধ নিয়ে এসে ঔষধ বেটে খাইয়েছিল, আর লক্ষণ প্রাণ ফেটে ফেল, পাই নাই মা? তাহলে পাঁচে পঞ্চবান, নারী ফ্রাইতে পারে পুরুষের প্রাণ। ছয় ঋতু, পুরুষের জীবনে নারী হলো পারাপারের সেতু। সাতে সমুদ্র, হে পুরুষ ভেবো না নারী তোমাদের কাছে একটা ক্ষুদ্র। আটে অষ্টবসু, এই নারীর কাছে পুরুষ হয়ে গিয়েছিল শিশু। অনুসূয়া নামে একটা সতী নারী ছিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে শিশু বানিয়ে দিল। নয়ে নবগ্রহ, পুরুষের জীবনে নারী বড় আগ্রহ। দশে দিক, সব কথা বাদ দিয়ে নারী হচ্ছে ঠিক। এই সংসারে যার বউ মরে গিয়েছে তার দেখুন গা কেমন দুর্দশা হচ্ছে। বিলের যখন জল শুকিয়ে যায় জব্দ হয় পাটুনি, আর সংসারেতে যার বউ মরে যায় তার থাকে না আটুনি। বুঝতে পারছেন? হ্যাঁ, সত্যি বলছি। তখন ওই একবারে ঘুরে 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 দেখবেন ওই রাস্তা ধার দিয়ে বেড়ায়। তাহলে তোমার প্রশ্ন ছিল, সেই কথাটা আমি বললাম যে শুনেছ কোনো কালে, দেখেছো কোনো কালে ডাব ধরেছে গাব গাছের ডালে। ডাব গাছে গাব ধরে না, গাব গাছে ডাব ধরে না, আর লিচু গাছে জাম ধরবে না, আর আম গাছে কখনো মনে করুন কমলা ধরে না। বলো বৃক্ষ তোমার পরিচয়টা কিনা ফলে নাকি মা? তাহলে যেমন বৃক্ষ হবে তার ফল হলে পারে সেই ফল দেখে তার গুণকে বিচার করা যাবে। বুঝতে পারছেন? তার নারী কিন্তু সামান্য ধন নয়। দেখবেন দেশের স্বাধীনতার জন্য মাতঙ্গিনী হাজরা তিনি গুলিতে প্রাণ দিয়েছিলেন, সবার আগে ছুটে গিয়েছিলেন, যাই নাই? হ্যাঁ, কাজী নজরুল ইসলাম তিনি বললেন, বিশ্বে যাহা করেছে চিরকল্যাণকর, অর্ধেকটা করিয়েছে নারী অর্ধেকটা নর, কখনো হয়নি জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। তাহলে তার কলমটা কেটে বাদ দিতে হবে। আমরা যখন আসি স্বাধীনতা দিবস পালন করতে গেলে জাতীয় পতাকা তুলি, কি বলি? বন্দের মাতরম বলছে না? কই বলে না তো বন্দে বাবা তরম বলে? বলে ভারত মাতা কি বলে জয়, বলে নাকি ভারত বাবা কি জয়? হ্যাঁ বলেছে? মুখ শুদ্ধি করো না। এই বেটা ছেলে তলাকার মাল তলায় পড়ে থাকো, বেশি ওপরের চেষ্টা করো না। বুঝতে পেরেছো? মা দুর্গা দেখেছো কেমন দশা, শিব কেমন তলায় পড়ে আছে। বলো গানটা কোথায় হবে? কে বলছে লোকনাথ তলায়, কে বলছে কালী তলায়। বলে কালী তো তলায় নয়, ওপরে দাঁড়িয়ে আছে, কিন্তু শিব তলায় চিত হয়ে পড়ে আছে। এর যদি এত বল থাকতো আমার মাকে ধাক্কা মেরে ও মনে করে সোজা হয়ে উঠে দাঁড়াইতো, দাঁড়িয়েছে। তা না করে একটা টুটিতে আর একটা ভুটিতে পা দিয়ে ওকে কেমন করে টিপে ধরে রেখে দিয়েছে বলুন দেখিনি। তার চিন্তা করেছ? সেই জন্য বললাম তলাকার মাল তলায় পড়ে থাকো, বেশি উপরে ওঠার চেষ্টা করো না। সেই জন্য বলছি, শুনেছেন কোনো কালে, দেখেছেন কোনো কালে ডাব ধরেছে গাব গাছের ডালে। ওই একটা এঁড়ে গরু বেড়া ভেঙে, ওই একটা এঁড়ে গরু বেড়া ভেঙে ওরে উঠেছে কি মগ ডালে, উঠেছে কি মগ ডালে রে, উঠেছে কি ওরে উঠেছে কি মগ ডালে রে, উঠেছে কি মগ ডালে। তোমরা শুনেছো কোনো কালে ডাব ধরেছে গাব গাছে ডালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। সর্বনাশ! আমার লোটন ভাই বলছে মাথায় ঢোল চাপিয়ে দেবে। দেখিস ভাই ভাগ্য আবার বড়, কি বলবো আমার মাথায় তো ঢোল চাপাইছিস, তাহলে আমার পাল্লাদের মাথায় কি চাপিয়ে দিবি রে? হ্যাঁ, সেই জন্য বললাম কি জানেন, আমি দেখে এলাম কাল ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল, আর মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। আমি দেখে এলাম কাল ইঁদুরে মেরেছে বিড়াল,
মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। আরে মনের সুখে গান ধরেছে বনে রাখিয়া। ওমা, আপনাদের এখানে শিয়ালদহ আছে না? শিয়ালদহ আছে না? কিন্তু শিয়াল এই কাছেই তো, এ যেখানে ছিলাম লোকনাথ মন্দিরের ওখানে দেখলাম একটা ছোট্ট পাড়া শিয়ালের বাচ্চা চলে এসেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তা শিয়াল যদি মনে করে কবির দল বসে আছে আমিও গান করবো, তাহলে হবে? হবে না। মানুষ আমাদের কলকাতায় উল্টোডাঙ্গা আছে, কিন্তু মানুষ সজ্জা করে চলছে তো, নাম কিন্তু উল্টোডাঙ্গা, কিন্তু নাম যায় নাই। সবাই বলছে বাগবাজার, বাগবাজার রসগোল্লা ভালো, তাহলে বাঘ কি আর আছে বাজারে? বাঘ দেখা যায়? সব একবার চিড়িয়াখানায় ঢুকে পড়িয়েছে না, কি বলছেন? হ্যাঁ, আর কিন্তু বাঘ নাই, তবু নাম যায় নাই। তেমনি আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়েই ইঁদুরে কি মারে? বিড়াল কখনো মারতে পারে? বিড়াল কিন্তু ইঁদুর মারে, কিন্তু এখন কলিকালে ইঁদুরে বিড়াল মারছে। কাল আমার যেখানে গান ছিল সেখানে ঘোষপাড়া দেখছি, ঘোষেরা করেছে কি দই ছানার ব্যবসা। তা আমরা যেখানে বাসা দিয়েছে ঘরে, সেই ঘরে বসে আছি, আর বড় বড় শিখে তোলা আছে, মাটির হাঁড়ি করে দই পাতা আছে, শিখে তুলে দিয়েছে। আর একটা কালো বিড়াল গয়লা পাড়ায় পুষে রেখেছে, বুঝতে পারছেন? কালো কুচকুচে এনার মতনই বিড়াল, একটা কালো পাড়া, বুঝতে পারছেন তো? সে মোটা সোটা বিড়াল চুপ করে বসে আছে। বিড়াল মনে করছে ইঁদুরটা তো ঘুরে ঘুরে বেড়াইছে, একবার যদি মাটিতে পড়ে যায় ধপাস করিয়ে টুটি টেপা করবো, ধরবো, ঘাড়ে নিয়ে যাব ভরিয়ে, মাংস খাবো ছিঁড়ে। ওর মনে তো বড় বাসনা জাগে। আর এ করেছে কি, ইঁদুর এখন কুট করে সরু সরু দাঁত দিয়ে 4টে শিকের দড়ি ছিঁড়ে দিয়েছে। যেই কেটে দিয়েছে আর ধপাস করে বিড়ালের মাথায় দইয়ের হাড়িটা পড়েছে, আর বিড়াল তখন কেউ করে একবারে হাত পা ছেড়ে মরিয়ে পড়ে আছে। আমি দেখলাম সর্বনাশ, কি কলি কাল এলু ভাই, এই বিড়ালে ইঁদুর ধরে, এখন ইঁদুরে বিড়াল মেরে দিচ্ছে। তাই কি বলবো মা, আমি দেখে এলাম কাল ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। আরে মনের সুখে গান ধরেছে বনে রাখিয়া। ওই দেখ, হয় না সুমন জানি চিরকাল, ওরে হয় না সমান জানি চিরকাল, তোমাতে আর আমাতে। একটা ধাড়ি ছাগলে নৌকা খাই যে গিলে, 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে। আরে 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে। আমার তুফান বিশ্বাস ভেবে বলে, এই দেখ কালে কালে হতো কাল। এই নারীর কথাই একটাই আমি আজ বলে যাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, পুরুষ চালা কোন চতুর নয়, দুইয়ের বড় হবা। কালো বামন দেখে বলে এইটাই আমার বাবা, ধাড়ি ছাগল দেখে বলে ভাগলপুরের গাই, শ্বশুর মশাই দেখে বলে এইটা ভাইরা ভাই, চিনি দেখে বলে এটা কোন দেশের বালি, শাশুড়িকে দেখে বলে এইটাই আমার শালি, জিলিপিকে দেখে বলে গরুর গাড়ির চাকা, পাঁপড় ভাজা দেখে বলে হাওয়া খাবার পাকা, মনুমেন্টকে দেখে বলে তামাক খাবার নল, উড়োজাহাজকে দেখে বলে ইঁদুর মারা কল, পায়খানাকে দেখে বলে হরি ঠাকুরের বাড়ি, আর এর মতো স্বামীকে মনে হচ্ছে একবার গলা জড়িয়ে ধরি। এর ধন্য জবাবের নাই রে অভাব, ধন্য জবাবের নাই রে অভাব, আপনাদের জানা এই পুরুষ যতবার বিপদে পড়েছে আর নারী বাঁচিয়ে দেয়। লক্ষিন্দর প্রাণে বাবা অমনি মারা গেল, কলিযুগে নারী আমার বেহুলা যে হলো, সেদিন তারে ভাসতে ভাসতে মরা পতি নিয়ে চলে গেল কলার ভেলাতে করে ধেয়ে, স্বামীর জীবন দেখো ফিরিয়ে আনিল, 6 মাস ভেলা করে বেসেছিল ভালো না। ওই ত্রিবেণীর ঘাটে লেগেছিল ভেলা, নেতা ধোবানির সঙ্গে দেখা হয়, তার কাপড় কেচে দিল বাবা দেব তাদের ভাই, সেদিন সন্তুষ্ট করে আমার দেব দেবী গণগণে
তার বরে দিল ও বাবারে অতীব যতনে। তারা নাচে গানে সন্তুষ্ট করিয়াছিল, হাই তার মরা পতিকে ফিরিয়ে আনলো আপনাদের জানা। বেহুলা আনে নাই 6 মাস ভেসে ভেসে। কিন্তু একটা নারী যদি হসপিটালে পড়ে থাকে, নার্সিংহোমে থাকে, পুরুষ টুকি মেরে দেখবে, দিয়ে বলবে অমাবস্যা বউ যদি মরে যায় পূর্ণিমা না যেতে যেতে আবার গোঁত জোড়া করিয়ে নেবে না, কি বলছেন? হ্যাঁ, এ মনে মনে ভাবে বউ মরা যা পাঁচির পড়াও, তাই বউ মরিয়েছে আমার ভালোই হইয়াছে। ভালো হয়েছে। এই যে লক্ষ্মী ভাণ্ডার বাদ দিয়ে দেখবেন এখন অন্নপূর্ণা ভাণ্ডার যা ভিড়, তা গানের দল এত গান শুনতে এসে মানুষের ভিড় নাই, ক্যাম্পে যা ভিড় চলছে। হ্যাঁ, কি বলছেন? হাসছেন মায়েরা? হরি বল বলুন, ডবল বল বলছে না? তাহলে চিন্তা করে দেখুন। কিন্তু এদের জন্য কি আছে? এই বেটা ছেলের জন্য কিছু আছে? হ্যাঁ, এদের কি ছিল? খাদ্য কি 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 ছিল? মেলা জিনিস ছিল, কিন্তু এদের কেউ নাই। এরা স্বামী মরে গেলে পারে একটা বিধবা ভাতা পায় না? আর যদি বলো আমার বউ মরেছে একটা ভাতা দেন তো, দেবে? কানে চড়িয়ে ধুলো বার করে দেবে, বলবে এত বড় বেটা ছেলে হয়েছ, হ্যাঁ কারা মরদ হইয়ে তুমি এক কাজ করো। অনেকজন অনেক কিছু বলে, তুমি এক খেটে খাও না গোসাই সেজেছো, বাবাজি হয়েছে তুই ঝোলায় চাল নিয়ে নিয়ে ঘুরে ঘুরে ভিক্ষা করে বেড়াইছো, কেন গত থাকে খেটে খাও। কিন্তু মেয়ে ছেলে যদি বলে ও গো আমার স্বামী মরে গেছে বাবু 50 টাকা কি 500 টাকা, তখন বের করে দেবে না, কি বলছেন? আর এ যদি বলে আমার বউ মরেছে 10 টাকা বিড়ি খেতে দেন, তো বলে শালা পালায় কানে চড় মারবে, বুঝতে পারছেন? তাহলে চিন্তা করে দেখেছেন, শালা মানে কি বলুন তো? আশ্রয়, যিনি আমাদের আশ্রয়দাতা। হাতিশালা, ঘোড়াশালা, পাঠশালা, রান্নাশালা, আর একটা শালা গিয়ে যেটা বউর ভাই। আর এই জগতে শালা যিনি আমাদের কৃষ্ণ নন্দ লালা, তিনি, তাই না? 5টা ভাব আছে, সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর। একটা গান শোনেননি আপনারা? কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। কেন বলুন দেখিনি? কংসের কারাগারে যেদিন কৃষ্ণের জন্ম হয়েছিল দৈবকীর উদরে, বিজলি চমকিয়ে উঠেছিল, কর কর করে বাজ পড়ছে, মেঘ ডাকছে, আর যমুনা পার হতে পারছে না। কে পারছে না? বসুদেব, না কি বলছেন? তা সেদিন আদ্যাশক্তি মহামায়া নারী সেদিন শ্রীগালিনী রূপ ধারণ করে ওই ভগবান শ্রীকৃষ্ণকে যমুনা পার করে দিয়েছিল, তাই না? বসুদেব লয়া যায় মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ঘরে। ও বসুদেব লয়া যায় মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয় নব ঘন শ্যাম, কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো। এই পুরুষকে আমি বাঁচিয়েছি। সেদিন আমার আদ্যাশক্তি মহামায়া শাড়ি ছিল, আমার এই পরনে পোশাক ছিল, কিন্তু সেদিন আমার পোশাকটা লোমে ঢাকা হয়ে গেল, আর গোপদারি বাবা বেরিয়ে গেল। গোপদারি বাবা বেরিয়ে গেল, কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলো ভালো। মোচ দাড়ি গোপদারি যদি বের হতে হয় তা নারীর হয়, কিন্তু পুরুষের হয় না। রামের নাই, নারায়ণের নাই, কৃষ্ণের নাই, আর কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু তো কিছুই নাই, নাকি বলছেন? মাথা ন্যাড়া করিয়ে একবারে চলে গিয়েছে আমাদের বর্ধমান জেলায়। তাহলে চিন্তা করেছেন, তাই 5টা নারী লক্ষ্মী খাদ্য দিয়েছে, সরস্বতী বিদ্যা দিয়েছে, রাধা প্রেম দিয়েছে, সাবিত্রী বেদ অধ্যয়ন দিয়েছে, আর আদ্যাশক্তি মহামায়া একবারে পুরুষকে অমনি বাবা শক্তি দিয়েছে। জানাই কথা বলো নয় তুমি, তোমার যাহা ছিল বলাই আমার বলা হলো। তোমার যা ছিল বলা আমার বলা হলো, তোমার জবাবের ঘরে অভাবে আমি রাখবো না তো ভালো।
পাবো না তো ভালো। তাহলে এই নারী এসেছে পাঁচখানা, লক্ষ্মী, রাধা, সরস্বতী, সাবিত্রী। তার আগে আদ্যাশক্তি মহামায়া, যিনি পুরুষকে শক্তি দিয়েছে। লক্ষ্মী খাদ্য দিয়েছে, সরস্বতী বিদ্যা দিয়েছে, রাধা প্রেম দিয়েছে, আর সাবিত্রী বেদ অধ্যয়ন দিয়েছে, নাকি মা? দেয় নাই? তাহলে নারী কতগুলা? কৃষ্ণ নিল যোগমায়া বড়াই বুড়ি। যোগে যিনি প্রেমের নীলাকে তিনি সহযোগিতা করার জন্য সেই যোগমায়া বড়াই বুড়িকে নিয়েছেন। তাহলে তোমার প্রশ্ন ছিল, আর কোনো প্রশ্ন আছে নাকি দাদা বাবু? নাই নাই। আর আছে? তাহলে তোমার যা প্রশ্ন ছিল আমি দিয়ে দিলাম। এবার দুইজনা মুখোমুখি একটু বল কাটাকাটি করবো, বুঝতে পারছেন? তাহলে প্রশ্ন কটা উত্তর দেওয়ার জন্য আমি এতক্ষণ কথা বললাম। তাই আমাদের মধ্যে এখানে যেগুলো ভালো হয়েছে সেই গুণা নেবেন, আর যেগুলো খারাপ হয়েছে আমার দাদাবাবুরা ছুঁড়ে ফেলে দেবেন ডাস্টবিনের মধ্যে এখানে। কারণ ভালো মন্দ, মন্দ ভালো দুটোই আমাদের একসঙ্গে মিলেমিশে বা করতে হয়। কারণ নারী পুরুষ আমরা দুইজনা। ও বলছে ছোট, ও বলছে বড়, ও বলছে বড়, ও বলছে ছোট। কেউ ছোট বড় নয়, এখন বর্তমানে সব সমান সমান, না কি বলছেন? সমান ছাড়া হবে না। তাহলে এই জগতের মধ্যে এখানে সমান ছাড়া নারী পুরুষ চলবে? কবিগান জানেন হিন্দু মুসলমান, এই কবিগান বাংলা মায়ের সৃষ্টি। কবিগানের রসে ভরা বাঙালি হয় মা তোমারা, এই কবিগান বাংলা মায়ের সৃষ্টি। আমি না জানকুল আমর হতে স্বর্ণ পশু এ বাংলাতে এলো কবিগান। যদি জিজ্ঞাসা করা যায় সদুত্তর নাহি পাই, কেউ করে না সদুত্তর গান। তবে শোনা যায় সুদূর পর্তুগাল হতে ইংরেজ অ্যান্টনি এলেন ভারতে। তারপরে এই ভারতে লবণ ব্যবসা করে যারা ভোলা মায়েরা সঙ্গী হইল, কেন তারা গিয়ে গেল বিভিন্ন আসরে। অ্যান্টনি আর ভোলা মায়েরা কবিগান গায়ে, তারা কবিগানে প্রবর্তক নয়। বাংলা সাহিত্য ইতিবৃত্ত পড়েছেন যারা, তারাই তো ভালো জানেন কবিগানের ধারা। গজলাই গুই নামে এক ব্যক্তি নাকি ছিল, সেই নাকি কবিগানের পত্তন করিল। তার ছাত্র কেষ্টমুচি নিমেশুরি এলো। সৌদামিনী দাসী নামে একটি মেয়ে ছিল, শেখ হারুন নামে এক মুসলমান ভাই। এরাই নাকি কবিগানের পত্তন করে যায়। তাই মহাকবি মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পদে লক্ষ্য করি স্থিরকৃষ্টের ধ্বজা ধরি আমরা তাই হব বড়। তাই মোদের কবিগান। এরা গেয়ে থাকে বাংলার সন্তান। তাই আপনারা বসে শুনলেন, আমি শুনলাম বসে। এই মহিলার কথায় আমি পরময়া বসে। আজকে আমাদের প্রতিবাদ্য বিষয় একদিকে পুরুষ, একদিকে নারী। উনি একজন মহিলা, উনি নারীর ভূমিকায়, আমি একজন ছেলে, আমি পুরুষের ভূমিকায়। কোথায় মোদের দেখা শোনা করে কেবল আলোচনা। এই ভূমণ্ডল কিছুই তো ছিল না। নারায়ণের ঘাম থেকে আদ্যা শক্তি সৃষ্টি হয় 16 আনা। তাহলে নিজেই তো উত্তর দিয়ে দিয়েছ, কে আগে? নারায়ণ আগে না লক্ষ্মী আগে? নারায়ণ বাম হাতের কনিষ্ঠা অঙ্গুলি দ্বারা জঙ্ঘা চিহ্ন চিরে দিয়ে তার থেকে 3 ফোঁটা রক্ত বলল শত রজতম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তার আগে আদ্যা শক্তিকে সৃষ্টি করল কে? না নারায়ণ বাম অঙ্গ থেকে একটা মোহিনী মূর্তি ধারণ করে, যার নাম আদ্যা শক্তি, যাকে বলে ভগবতী। তাহলে পুরুষ আগে, নারী পরে। ভেবে দেখা চাই, যদি ইসলাম শাস্ত্রেতে যাওয়া যায় সেখানেও দেখা যায় আগে আদম তারপরে হাওয়া। আদম সৃষ্টি আগে, পরে হচ্ছে হাওয়া বিবি। ঠিক তেমনি আমাদের নারায়ণ আগে, তারপরে নারায়ণী। এর নারায়ণ নাম হয়েছে। আর এই নারায়ণ নারায়ণীকে দান করেছে বলে এই নারায়ণ থেকে ওর নাম হয়েছে নারায়ণী। তাহলে পুরুষ আগে ভেবে দেখা চাই। এই পুরুষটাকে লক্ষ্য করে নারী কিছু কথা বলে যায়। আমাকে বলছে
ভোলা ফেললে খোলা শুদ্ধ, জমি শুদ্ধ, চাষে নারী শুদ্ধ, মাসে মাসে পুরুষ তোমরা শুদ্ধ কিসে বলো? পুরুষ তোমরা শুদ্ধ কিসে বলো? তোমরা শুদ্ধ কিসে বলো? আসতে মায়েরা আপনাদেরকে বলি নাই, আমার এই ঘরের জিনিসটাকে বলছি। মেয়ে ছেলেদের যদি নাক না থাকলো তাহলে কি করতো? গু খেত। মেয়ে ছেলে যদি নাক না থাকতো, এরা কিছু বলতে জানে না, আবার অনেক কিছু বলতে। জানিস বোন, ওই মেয়েটা দেখছি দেওরের সঙ্গে কি কথা বলে। আমি তো আমার ভাসুরের সঙ্গে থাকি, তবু মামা শ্বশুরকে এক কথা বলে রেখেছে। ও লজ্জায় মরে যাচ্ছে দেওরের সঙ্গে কথা বলে বলে। ও কিন্তু ভাসুরের সঙ্গে থাকে, মামা শ্বশুরকে এক কথা বলে রেখেছে। বিশাল লজ্জা। এ মেয়ে ছেলেদের ভালো বুদ্ধি আছে, ছেলেদের ভালো বুদ্ধি আছে। ওরে নিজের কথা নিজে গোপনে রাখে। বুদ্ধি আছে রে। আমরা পুরুষ জাতি ভেবে দেখা চাই। ওগোই আমার ঘরের গিন্নি, শোনো এটাই তাই। পুরুষ 17 বছর 17 দিন 17 মাস হবে। অষ্টমী তিথিতে পুরুষের অঙ্গে পুরুষত্ব রবে। আহা, হোমরা চমড়া হয়ে গেলেই তাকে শাবালক বলে না, না বালক শাবালক, আবার বলে বয়স্ক, প্রাপ্ত বয়স্ক। তাহলে 17 বছর 17 মাস 17 দিন এই যদি অতিবাহিত করা যায়, এই যে পুরুষ একবার শুদ্ধ হয়ে গেল, এই 12 মাসই শুদ্ধই রবে। 12 মাস ওই সুন্দর রবে। আমাদের গ্রাম বাংলায় দেখবেন ওই যে লক্ষ্মী নারায়ণ, বাবা লোকনাথ, বাবা মহেশ্বরকে যদি প্রদীপ দিতে যায়, এখন না হয় বাজারে কিনতে পাওয়া যাচ্ছে সলিতা, যাকে বলে সলতে। এই সলতে নারীর বসনে হয় না, ছাপা শাড়িতে হয় না, এই বেটা ছেলে ধুতিটাই চাই। এই ধুতি, সাদা ধুতি দিয়ে সলতে করে ওই ভগবানের আরাধনা করেই থাকে। ভগবানের আরাধনা করেই থাকে রে। ওগো নারী অশুদ্ধ রয়ে ভগবানের করি থাকে। তাহলে তিথি হলো অষ্টমী, আর 17 বছর 17 মাস 17 দিনে হয় গে আমাদের পুরুষত্ব, বাহ, এবার দিয়ে যাও। ব্রহ্মসত্তা যাকে বলে। আর তোমাদের হয় 11 বছর 11 মাস 11 দিনে মায়ের গায়ে মা আসে, সেই থেকে তুমি অশুদ্ধ হও। সেই থেকে তুমি অশুদ্ধ হও। তুমি আমার কাছে গিন্নি আজ শুনে নাও। 2 নম্বর কথাই আমায় বললে নাকি যায়, একে একে বলে যাব মাহুতি সভায়। অশ বিশ শশ নাকি 4 পুরুষ রয়। চিত্রাণী, হস্তিনী, পদ্মিনী আর শঙ্খিনী 4টে নারী রয়। কোন পুরুষের সঙ্গে কোন নারী যোগ করিলে হয়, তাদের সংসারটা সুখময় আর মঙ্গলময় হয়। তুমি হচ্ছে নারী জাতি ভেবে দেখা চাই। তোমাদেরকে অবলা, মিথ্যা বলি নাই, তোমরা অবলা। অবলা কাঁচাই না নোয়ালে বাঁশ, পাগলে করে ট্যাস ট্যাস। আধো আধো ফেলবে কথা, আধো আধো বলবে কথা, ফেলবে যখন পা। যা শেখাবার ছেলেকে তখন শেখাগা, এরপর হবে না। বাচ্চা অবস্থায় শেখাতে হয়। এই বুড়ো বয়সে শিক্ষাতে গেলে আর শিখতে পারে না। বাহ। ঠিক তেমনি ভাবে ওই অসর সঙ্গে যদি বৃষ হয়, তাহলে গন্ডগোলটা লেগেই থাকে। গন্ডগোলটা লেগেই থাকে রে। ওটা চিত্রাণীর সঙ্গে শশর ধরিবে। নারী যে আছে চিত্রাণী, আর পুরুষে হচ্ছে অশ। এই অশ আর চিত্রাণী যদি মিল হয়, তাদের রাজ্যটুকু বললে জ্যোতিষী কয় গো। বলে জ্যোতিষী কই গো। তাতে গণ খন আর কিছুই লাগে না। ওরা বলতে বলতে আর এক কথা আমায় বলে যায়, এই ভোগের বতী করে দিয়েছ, বলো নাই আমায়
হাতে, ওর নাম ছিল ভগবতী। এই পুরুষ নিয়ে এসে ওদেরকে ভোগের বতী করে ফেলেছে। আচ্ছা আমি করে ফেললাম, তুমি করলে কেন? আমি বলছি ওইখানটা নামো, তুমি নামলে কেন? তোমার তো ভালো মন্দ বোধ কম আছে, তুমি তো জ্ঞান আছো, তোমার তো বুদ্ধি আছে, তাহলে আমি বললাম আর তুমি নামলেটা কেন? আমি ভোগের বতী করলাম, তুমি ভোগের বতী হইলেটা কেন? এটা পুরুষের কোনো দোষ নাই রে ভাই। এরা নিজের দোষে নিজে ভোগের বতী হয়। এরা ফাটা পায়ে নপুর পরে ভেবে দেখা চাই, পেরেছিলে হিল দিয়ে চলে, মিথ্যা বলবো নাই। শীতিতে সিঁদুর নাই ভেবে রবি কলো। আজ ভুরু প্লাক করছে দেখুন, দেখুন অবি কলো। লক্স কাট করছে ও ভেবে দেখা চাই, নেন প্লাস পড়ছে ও মিথ্যা বলি নাই। এদিকে লিপস্টিক লাগাচ্ছে ভালো, এই লিপস্টিকটা উঠে যাবে করে ফুচকাটাকে একবার 12 হাত কালো ফুচকাটা এতটুকু যদি হাতটা বড় করবে, কারণ কি লিপস্টিকটা মুছে যাবে বলে। তোমাদের নিজের দোষে ভোগের বতী হচ্ছে, তো পুরুষের কোনো দোষ নাই রে ভাই। আমি কোথায় তোমাকে সত্যি আমি বিয়ে করে নিয়ে এসেছি। যদি দং হৃদয়ং তব তদস্থ হৃদয়ং মম, যদি দং হৃদয়ং তব তদস্থ হৃদয়ং তব। অর্থাৎ তোমার হৃদয়টা আমার আর আমার হৃদয়টা তোমার। বাক্স সাজে সমস্ত কিছু মাল পাঠিয়ে দিলাম। তোমার বাবা কিছু দেয় নাই আর আমিও চাই নাই, কারণ পণ প্রথা নেওয়া যাবে না, দেওয়াও যাবে না। আর পণ প্রথা নিলে আমি মেয়ে পাবোও না, নাকি? এখন যা মেয়ের যা ক্রাইসিস, যে জায়গায় যাচ্ছি বলছে দাদা আপনি তো 5 জায়গায় গান করতে যান, একটা মেয়ে দেখে দেন। মেয়ের বাবা বলছে ছেলে কি করে? যদি বলি কোম্পানি, তা বলছে ওইখানেতেই মেহেরবানি, আর এসেন না। চাকরি বাকরি করে কি? যদি চাকরি করে তাহলে টাক থাকলেও অসুবিধা নাই। যদি চাকরি করে 60 বছর হলেও তার অধিক অসুবিধা নাই। যদি চাকরি করে হ্যান্ডিক্যাপ হলেও তার অসুবিধা নাই। মানে ঠোঁটে কলা সত্যনারায়ণ পুজোতে লাগে, একদম। তখন আর মত্তি কলা লাগে না, ওই চাপা কলা লাগে না, কাঁঠালি কলা লাগে না, ঠোঁটি কলাতেই হবে। মানে হ্যান্ডিক্যাপ যদি হয়, তাতে সরকারি চাকরি যদি হয়, ও লাইফটা ঘুরে যাবে, কারণ পেনশনটা চালু হবে। ও আল্ট্রামডার্ন করতে যাবে, ফেসিয়ালে যাবে, বিউটি পার্লারে যাবে, আর শপিং মলে গিয়ে ও ছোট ছোট জামা পরেই আসবে। লজ্জা হচ্ছে নারীর ভূষণ, সেইটা কি করে দিয়েছে এমন ইমোশন। গোটা শরীরটাকে দেখাতে পারলে হয়তো আরো ভালো হয়, ভিউ বাড়বে। তাহলে লজ্জা লাগে না তোমার? তোমরা নিজে নিজে তোমরা ভোগের বতী হইলে, এ পুরুষ আছে বললে কি বা দেখাইলে। আমি হচ্ছি বাপের বেটা, আমি বাড়িতে বসে আছি। আমার গিন্নি যদি প্রধান হয়, মিটিং করে রাত 9টার সময় ফিরে আসবে, ভ্যানিটি ব্যাগটা নামিয়ে এই গরমে হাওয়া খাবে কি? আমি বসে আছি, আমি বলবো 1 গ্লাস জল দাও, তোমাকে অমনি ভ্যানি ব্যাগটা নামিয়ে দিয়ে আমাকে জলের গ্লাসটা দিতে হবে। এটাই হচ্ছে পুরুষের পুরুষত্ব কাজ। আমি যা বলবো তেমনি করবে, আমি যেমন চালাবো তেমনি চলবে। আর যদি বলো সেই রকম হবে না। মহামান্য জন আদালত, এই বউ পুষতে গেলে দুটো জিনিসের জোর চাই, জানেন তো? একটা হচ্ছে ধনের জোর, আর একটা হচ্ছে মনের জোর। হ্যাঁ ঠিক না, বলেছেন। খারাপ ভাববেন না। হ্যালো ধনের জোর মানে মানি থাকতে হবে, টাকা যদি থাকে সামান্য করে সে বউ আর অন্য জায়গায় যাবে না। আর মনের জোর যদি থাকে, সে বউ আমারই ভাত খাবে, কারো ফ্রাইড রাইস খেতে যাবে না। ঠিক। তাহলে ভোগের বতী তোমরা হয়ে গেছো। তবে তোমার যাহা বলার ছিল, আরে তোমার যাহা বলার ছিল আমার গেল বলা। এইবার দেখি তোমার এই আছে কত ছলা কলা। তুমি যখন আমাকে বলেছো, আমিও তো তোমাকে বলবো। তুমি 3টে মাত্র ডোজ দিয়েছো, তোমাদের পুরুষ নাম, তোমরা ভোগের বতী করলে কেন? আর খোলা ফেললে খোলা শুদ্ধ, জমি শুদ্ধ, চাষে নারী শুদ্ধ, মাসে মাসে পুরুষ শুদ্ধ কিছে বলে দিলাম। কোন পুরুষের সাথে কোন নারীর মিল হলে তাদের সুন্দর সুখময় জীবন হয়, এটাও বলে দিলাম।
তাহলে তিনটে মাত্র কথা বললে ভেবে দেখা চাই। আমি তিনটে কথা জিজ্ঞাসা করব, বলো তো আমায়। নারী, দন্তনায়িকা ডয়মিল রয় দীর্ঘী নারী, দন্তনায়িকা রয়ে দীর্ঘী নারী। একটা হচ্ছে নারী দেহর মধ্যে নারী, ইরা পিঙ্গলা সুষমা, তার মধ্যে ৭২,০০০ নারী আছে। তার মধ্যে ৩ নারী ইরা পিঙ্গলা সুষমা। এই ৩ নারীর মধ্যে আবার ৩ নারী আছে, চিত্রাণী, বজ্রাণী আর ব্রহ্ম নারী। এ হচ্ছে নারী। বাঁকুড়া জেলা দিয়ে গান করতে যাই, যদি কোনো ছেলেকে বলি বাবা একটু 1 গ্লাস জল এনে দাও না, বলবে আমি এখন যেতে নারী। নারী মানে পারি না। তোমরা কি পারো না? এক মুখে 12 কথা বলতে পারো, ঝগড়াতে খই ফোটাতে পারো, তাহলে কি এমন পারো না? আমার জানতে বড় আজ বাসনা হলো, জানিতে বড় আজ বাসনা হলো। তোমরা কি পারো না একবার খুলে বলো। জানিতে বড় বাসনা হলো। এই তো গেল একটা কথা। আরে ওরে নায়া দিদি নানা। আমি দ্বিতীয় কথায় যাই, বলো দেখি গণেশের মা। তুমি গণেশের মা আর আমি গণেশের বাবা। তোমার নাম পার্বতী, আমার নাম পঞ্চানন। আমাকে কেউ বলে মহাদেব, কেউ বলে মহেশ্বর, কেউ বলে দিগম্বর, কেউ বলে আশুতোষ। আমারও নামের শেষ নাই, তোমারও নামের শেষ নাই। এ কারণের জন্য একটা কথাই, আমি যাই কেমন ভাবে জানেন? 1-এর চলনে 3-এর চলন, আর 6 চরণ তার 19 নয়ন। 1-এর চলনে 3-এর চলন। আমি যাই ষাঁড়ের পিঠে চেপে। ষাঁড়, ষাঁড় মানে বোঝেন তো? হ্যাঁ বলুন। আমি যাই ষাঁড়ের পিঠে চেপে, তাহলে ষাঁড়ের 4টে পা, আমার 2টো পা ঝুলছে, তাহলে 6টা পা। 1-এর চলনে 3-এর চলন। ষাঁড়টা যাচ্ছে, আমি ষাঁড়ের পিঠে চেপে আছি মহেশ্বর, আমার কাঁধে একটা সাপ আছে, সেও তো জীব। তাহলে 1-এর চলনে 3-এর চলন, 6 চরণ। ষাঁড়ের 4টে পা, আমার 2টো পা, 6টা পা, 6 চরণ, 19টা নয়ন। ষাঁড়ের 2টো চোখ, সাপের 2টো চোখ, 4টে। আর আমার 5টা মাথায়, 5 3 15, 15 আর 4 19টা নয়ন। তাই 1-এর চলনে 3-এর চরণ, 6 চরণ তার 19 নয়ন। আমি হচ্ছি গণেশের বাবা, তুমি হচ্ছ গণেশের মা। তোমরা কি পারো না? নারী 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 বলতে পারি না, কি পারো না? আর একটা কথা ভালো করে বলতে পারো, তোমার নামে নারী জাতি ভেবে দেখা চাই। কষ্ট করে এই আমার কাছে বললো তো গো তাই। শুদ্ধ হও মাসে মাসে গো, এটা জানার 45 বছর যখন তোমার হয়ে যায়, 45 বছর হয়ে গেছে, আর তো তুমি শুদ্ধ হবে না, আর তো তোমার প্রদীপ জ্বালতে বাধা হবে না। আগে বুঝতাম না, এখন বুঝি। 45 বছর যখন বয়স তোমার হয়, স্বামীটা বেঁচে আছে, আমি মিথ্যা বলি না। তোমাদের চিহ্ন আছে, আমি যতদিন কষ্ট করে তুমি প্রমাণ দাও আমার ওই অধীন। এক নারীর স্বামী যদি হঠাৎ মারা যাবে, সনাতন ধর্মের মধ্যে একটা সাদা থান পরিবে, যাকে বলে বৈধব্য যন্ত্রণা, বিধবা, একটা সাদা কাপড় পরবে। যে মেয়েটার বিয়ে হয়েছে ভেবে দেখা চাই। আমি সিঁদুরটা দেখতে পাচ্ছি না কলিযুগে, কারণ এইভাবে সিঁদুর বাইপাসে নিচ্ছে, আবার চুল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছে, এতটুকু নিচ্ছে, ওই কেবলমাত্র শেখানো, মানে দেখাচ্ছে আমি অবিবাহিত। শাঁখা পরতে গিয়েও পরে রাখছে না, একটা নোঙা পড়ছে, এটা ফ্যাশন। আর এতেই হয়েছে মুশকিল আসান। বাইপাস বাইপাস করতে গিয়ে নিজের বাইপাস দিই সন্তান উৎপত্তি হচ্ছে, যাকে বলে সিজারের বাচ্চা। এই বাইপাস করার জন্য তোমাদের বাইপাস হয়ে গিয়েছে।
তাহলে একটা মেয়ের বিয়ে হয়েছে গো, ভেবে দেখা চাই, আলতাবারের কাপড় পরে সে ঠাকুর তলায় যায়। তাহলে বোঝা গেল এ মেয়েটার বিয়ে হয়েছে। কুমারী মেয়ে যদি রাস্তা দিয়ে যাবে, শাঁখা নাই লোহা নাই মাথায় সিঁদুর না থাকিবে, বোঝা যাবে এ মেয়েটার বিয়ে কভু নয়। প্রমাণ দেখে বোঝা যায় মেয়েটার বিয়েটা হয় নাই। তাই তুমি প্রমাণ দাও ওগো, আমি যখন স্বামী তোমার কাছে এত দিনে কতটাই আমি দামি। বলো তুমি প্রমাণটা দাও যে এই ছেলেটার বিয়ে হয়েছে, ওই ছেলেটার বউ মরেছে, আর ওই ছেলেটার বিয়ে হয় নাই। একটা প্রমাণ বন্ধু দেখিয়ে দেবে, প্রমাণ বন্ধু দেখিয়ে দিবে, আমার মনের জ্বালাটা মিটে যাবে। আর বন্ধু দেখিয়ে দিবে। এই মহিলাদের কিছু কিছু সাইনবোর্ড আছে, সেই সাইনবোর্ডগুলো চেঞ্জ হলে বোঝা যায় যে এর স্বামী মারা গেছে, এর স্বামী আছে, আর ওই মেয়েটার বিয়ে হয় নাই। কিন্তু পুরুষদের মধ্যে দেখিয়ে দাও এই ছেলেটার বিয়ে হয়েছে, ওই ছেলেটার বউ মরেছে, আর ওই ছেলেটা আই বড় আছে। একটু প্রমাণ দিয়ে বন্ধু দেখিয়ে দেবে, প্রমাণ দিয়ে বন্ধু দেখিয়ে দেবে, আমার মনের জ্বালাটা মিটিয়ে দেবে। দেখিয়ে দিবে। ও মা নমো নমো নীলদ পলা শরৎ সর শারদে, ও মা আমার প্রথম পালা আমি সারলাম। একবার উচ্চ স্বরে গৌর প্রমানন্দ, একবার সকলে মিলে বলুন হরি বল হরি বল হরি। মা জননীরা একবার চুপ করে থাকবেন না, আপনারা একবার উলুধ্বনি দেন। বাহ, খুব সুন্দর সুন্দর। তাহলে দেখুন, আপনাদের বাবাদেরকে বললাম হরি বলুন, মাদেরকে বললাম উলুধ্বনি দেন। এর কারণ কি? এরও কারণ আছে। কারণ প্রজাপতি ব্রহ্মাদেব যখন সৃষ্টি করার পর এই পাপীদের পরিত্রাণের পথ বলে দিচ্ছে, প্রজাপতি ব্রহ্মা পুরুষদেরকে বললো তোমরা হরিনাম যদি করো, যত পাপ করো তোমাদের পাপ তরে যাবে। আর মহিলাদেরকে বললো তোমাদের তো নাম করা যাবে না, কারণ শ্বশুরের নাম শ্রীকৃষ্ণ, ভাসুরের নাম হরি, স্বামীর নাম রামচন্দ্র, নাম বলবো কেমন করি, সবকটাই জাম, হরেটাও জাম, রামটাও জাম, কৃষ্ণটাও জাম। এ কারণের জন্য ওইসব বলতে হবে না, আপনারা উলুধ্বনি করলেই হবে। এই মুর্শিদাবাদে একবার গান করতে গেছি, 4টের সময় আসর দেবো, পুকুর পাড়ে গিয়েছি হাত পাটা ধুতে। মতো অবস্থায় ওইদিকে একটা মহিলা বাসন মাজতে ঘাটে নেমেছে, এদিকের একটা মহিলা বাসন নিয়ে ঘাটে মাজতে নেমেছে। এই দিদি ওই দিদিকে জিজ্ঞাসা করছে, ও দিদি আপনাদের কি রান্না হলো? সে বলছে ভাই আমাদের বেশি কিছু হয় নাই, আলু সেদ্ধ, মুসুরি ডাল, বেগুন ভাজা, মাছের ঝাল, কমপ্লিট হয়ে গেলো। এবার ও তো জিজ্ঞাসা করবে তোমার কি হলো দিদি রান্না? আর ওর স্বামীর নাম পটল। যাকে জিজ্ঞাসা করছে ওর স্বামীর নাম পটল। তাই বিধি যারা মানেন স্বামী শ্বশুর ভাসুরের নাম করেন না। এ তখন বলছে সব কিছুই হয়েছে, কলমি শাক হয়েছে, ঢ্যাঁড়স ভাজা হয়েছে, আর আলু দিয়ে খোকার বাবা দিয়ে। তার মানে কি না, আলু আর পটলের তরকারি করেছে। তাহলে পটল তো ওর বাবা, ও স্বামী মানে ছেলের বাবা। এ কারণের জন্য ওইটার বলছে না, ওই পটলের নামটাই দিয়ে দিয়েছে তখন খোকার বাবা। আলু দিয়ে খোকার বাবা দিয়ে, দেখি তরকারি আজ ভালোই জমেছে। ব্যাস এই পর্যন্ত বলে 10 জনের প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে আমি পুরুষের ভূমিকা সমাপ্ত রেখে 3টে মাত্র কথা জিজ্ঞাসা করে আমি প্রথম পালাখানে রেখে আমার নারী জাতিকে ওঠার সুযোগ দিয়ে